অনারম্বর এই কবিতা অনুরাগীদের সমাবেশে আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই বলতে চাই, আমার মতে কবিতাকে আমি কিভাবে দেখি। আমার মতে ভাষা শিল্পের চূড়ান্ত পর্যায়ে কবিতা। প্রতিদিন প্রতি মুহূর্ত কথা বলা, সে কথাগুলোকে গভীরভাবে উপলব্ধি করে কলমের কালির আঁচড়ে আবদ্ধ করলেই কবিতার জন্ম। পৃথিবীতে লেখা প্রতিটি কবিতাই প্রতিটি মানুষের মতো স্বতন্ত্র। ভাষার দখল ও চর্চা তার পুষ্টিতেই শুধু সহায়ক। প্রকৃতির সম্পদ যেমন আকাশ, বাতাস, সমুদ্র, তরুলতা সব কিছু আমাদের জীবনের প্রতিদিনের সুখ দুঃখ, ভালোবাসা, বিরহ বিচ্ছেদ ঠিক তেমনি উপকরণ। আর সেগুলোকে একসাথে করেই কবি মন রচনা করেন কবিতা। বাংলার পাশাপাশি ইংরেজি দুটো পংক্তি আমি বলতে চাই। বিখ্যাত লেখক উইলিয়াম ফকনারের দুটো পংক্তি। The aim of every artist is to arrest the moment which is life by artificial means and hold to fist, so that 100 years later, when a stranger looks at it, touch it, it will come alive. That is life. সেটা কিন্তু কবিতার ক্ষেত্রেও প্রযোজ্য। কোনো জাতির অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে কবিতা এবং সাহিত্য বরাবরই সাহায্য করে। নিজস্ব জীবনের গণ্ডি পেরিয়ে তা প্রভাব বিস্তার করে সামাজিকতায়। বড় বড় কবিদের ইতিহাস থেকে আমরা তা বুঝতে পারি। আজ সময় ও ভালোবাসা সিডি প্রকাশনার এই আনুষ্ঠানিকতায় আপনাদের জন্য দুটো কথা আমার তরফ থেকে। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো ঝিনুকদাকে আমার সম্পর্কিত অতি সুন্দর কথাগুলো আমাকে উপহার দেবার জন্য। অত্যন্ত কৃতজ্ঞ আমি সুবিমল দায়ের কাছে আমার সিডিটি উন্মোচন করার জন্য। এবারে আপনাদের তরফ থেকে 3টি প্রশ্ন আমি তৈরি করেছি আমার জন্য। প্রথম প্রশ্ন, আমি কেন লিখি? দ্বিতীয় প্রশ্ন, কি আমার উদ্দেশ্য? তৃতীয় প্রশ্ন, কোথায় আমার লক্ষ্য? 3টি প্রশ্নের উত্তর দিচ্ছি। ক্যামেরা দিয়ে ছবি তোলা চিত্রকারের কাজ। জীবনের দুঃখ, কষ্ট, আনন্দ, ভালোবাসাকে ডায়লগ থেকে মঞ্চে অভিনয় করে দেখানো অভিনেতার কাজ। আর ভূগোলের সীমারেখা ছাড়িয়ে সাহসী কলম ব্যবহার করে রাজনৈতিক সামাজিক জীবনে আলোড়ন সৃষ্টি করেন কবি ও সাহিত্যিকগণ। আমি তৃতীয় পন্থা বেছে নিয়েছি, বুঝতেই পারছেন। আমি ক্ষুদ্র হলেও লিখছি। আমার অতি একান্তের সাথী আমার লেখা। কেন? কারণ মনের আবোল তাবোল কথাগুলো সব কিছুই কিন্তু আমার লেখা আমার কাছে শুনে, এবং আমি তার কাছে আমার দুঃখ, কষ্ট, ভালোবাসা, ভালো লাগা অকপটে প্রকাশ করতে পারি। কোনো উচ্চবাচ্য করে না, করে না যে তা নয়, সশব্দে করে না। মায়ের ভালোবাসা পেয়েছি, বাবার আদর কেড়েছি, বোনের মায়া ঝেড়েছি। শৈশব, কৈশোর, যৌবনের বিশেষ সময়গুলো কেটেছে বাংলাদেশে। রঙিন প্রজাপতিগুলো উড়ে বেরিয়েছে সময়ের জাল দিয়ে, ধরা সম্ভব হয়নি। ব্যস্ততার ঘুমটা পড়িনি, কিন্তু ব্যর্থ হয়েছি তাও বলবো না। স্মৃতির রুমালে কলমের নকশি কাতার মাঝে রচেছি নিজের ছোট্ট ভুবন। আমার সাজানো জগতের স্বল্প পরিসরে খাবার টেবিলে নির্ধারিত চেয়ারে যাদের নাম লেখা, যাদের আনকন্ডিশনাল ভালোবাসা, তার প্রকাশ আমাকে অনুপ্রাণিত করেছে প্রতিদিন। সাধারণ দিনগুলোতে যান্ত্রিক জীবনযাপনে অভ্যস্ত এই আমি এক টুকরো শান্তি খুঁজে পেয়েছি লেখার মাঝে। প্রতিদিনের কাজের মাঝে কি হবে, কেমন হবে, আমার লেখা ভালো হচ্ছে কিনা না ভেবেই
লিখে গেছি প্রতিদিন। সময় ও ভালোবাসার নামকরণ কিভাবে করেছি। ভালোবাসা সবকিছুতেই আছে। ভালোবাসাকে কেন্দ্র করেই এই জীবনের আবর্তন। ভালোবাসা থেকে জীবনের জন্ম। জীবনের বিস্তারের সময় তার অঙ্গ মাত্র। অঙ্গসজ্জায় আমাদের সৃজনশীলতা অলংকার স্বরূপ। সময়কে বাঁধতে চেয়েছি ভালোবাসার সুতোয়, এক কথায়। তাই আমার প্রকাশিত প্রথম সিডির নামকরণ সময় ও ভালোবাসা। পরিবর্তনশীল জীবনের গতিশীল সময়ের মুহূর্তগুলোকে ধরে রেখেছি আমার লেখনীতে। আমার ভালো লাগার মানুষগুলো, আমার উত্তরসূরিরা আজ না হলেও কাল কখন বা আমার এই লেখা পড়বে, তাদের সময়ে তাদের মননে আমি হয়তো উপস্থিত থাকবো না, কিন্তু থাকবে আমার সৃষ্টি। ভালোবাসার ডাকে সাড়া দেবে, তাদের কাছে আমার বার্তা পৌঁছে দেয় আমার এই সিডি প্রকাশনার একমাত্র লক্ষ্য। বয়স, অবস্থান, স্থান, কাল, পাত্র ভেদে আমার এই সিডির সংকলন যদি আপনাদের কারো অবসর কোনো মুহূর্তের সঙ্গী হতে পারে এবং বিন্দুমাত্র ভালো লাগাতে পারে, তবেই আমি সার্থক। প্রথম প্রকাশনা হিসেবে ভুল ত্রুটি থাকা স্বাভাবিক, কিন্তু শুধু প্রশংসা নয়, আপনাদের সমালোচনারও দাবি করি। সর্বোপরি সকলের উপস্থিতির জন্য এবং আমার এই সিডি প্রকাশনার অনুষ্ঠানকে সার্থক করার জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই ছিল আমার বক্তব্য আপনাদের।